আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতদিন ঢাকা ছিলাম, 15 দিন পরে ঢাকা থেকে বাড়িতে আইছি। আয়া দেখি আমার ঘরের অবস্থা পুরাই খারাপ। তো রাত্রে গাড়িতে আসছি, এই জন্য রাত্রে যেভাবে আসলে ওইভাবে রাইখা দিছি। এখন বাবিরে নিয়ে বের করতেছি। তো ইন্দুরে যে এত বড় সর্বনাশটা করবো কখনো ভাবি নাই, কারণ এর আগে আমি অনেকবার বেড়াইছি, ঢাকা গিয়ে থাকি আইছি, কখনো এরকম হয় না। এবারই ফার্স্ট টাইম এরকম হয়েছে। তো একবার সাড়ে সর্বনাশ, এখন দেখি কি হয়েছে। দেখতেছি আপনাদের ভাইয়া আবার ইঁদুর ভয় পায়, এজন্য একবার দূরে নিয়ে যেতেছি। বাবি দে হুক লাগাছে গান ভাই রে, কুল বালি তো ভালো খাইছে ভাই, কুল বালি সে দেখতে হচ্ছে। তো লেপ ঠকাইছে এই যে লেপ কাটতে রইছে। আরো কাছে কামড়াই করছে। তোমার লেপ বালিশ যা ছিল সব খেয়ে নিছে একবার ইন্দুরে। এই বালিশটাই খাইছে, এটা ভাবছিলাম মনে মনে। অল্প একটু ছিদ্র করছে, তারপরে অনেকগুলো একবারে তুলা বার হয়ে গেছে ভিতর থেকে, একবারে খায়া শেষ করে লেছে। আমরা কিন্তু ভাবতেও পারি নাই যে এরকম হইব। আমরা কিন্তু ভাবতেও পারি নাই যে এরকম এরকম কিছু একটা হইব, কারণ এরকম কোনো সময় হয় নাই। খালি ঘর পাইছে, পায়া ইন্দুরে তো গাড়াগিরি করছে। সর্বনাশ যাওয়া আর আমার হয়েছে। বেতো খাইছো সে তো খাইছি, দেখাইছে ইন্দুর ওইটা দেখাইছি এই বালিশ দা এটা না করে রোজ দাও বুঝলা দেই ইন্দুরে যা সর্বনাশ করার তো কইরাই লাইলো, কিছু আর করার নাই। কোনো ভাই শান্তি নাই, গরম দামতে শান্তি নাই, শান্তি নাই, কাপড়তে শান্তি নাই, সব কিছু ফেলা। এই লেগে বড় টাইম কিনছি টাঙ্গে দিতে। ভাবি তো বালা কাম করছে, বড় একটা টাঙ্কি কিনা রয়েছে। আমারও একটা টাঙ্কি কিনুন লাগবো, না কিনলে হইতো না। কারণ জিনিসপত্র নষ্ট করলে তার হইতো না, টাকা দিয়ে জিনিসপত্র কিনলে এমনিতেই অভাবের মধ্যে আছি। বিয়া শাদী খাই আইছি, টিয়া পয়সা নাই এত। যে তুলাগুলা বাড়িতে ফেলাইছে, এই তুলাগুলা এখন একটা পলির মধ্যে ভরে রাখতেছি। বালিশটা আবার নতুন করে সেলাই করাম, নতুন কাপড় দিয়া। এই চাদরটা গরম পানি দিয়ে একবার ধোয়া লাগবো, কারণ অনেক ময়লা হয়েছে চাদরটার মধ্যে, একবার ছাপা পড়ে গেছে। অনেক জ্বর তখন হয়েছিল, পানি ছিটা হয়েছে ভিতরে, ভিজে গেছে, এই জন্য আর কি ওরকম ছাপা হয়ে গেছে। এখন এটা এইভাবে জ্বালা দিয়ে রাখা দিয়াম।
আদা রাখি তো না হ্যাঁ বাস ওই আদা রাখি পাঁচ কেজি বাবা পাটারি বানাইছে দেখো ঘরের অবস্থা কেমন, ঘরের জিনিসপত্র অবস্থা কেমন তা তো দেখাইলাম। এখন দেখাই আমার বাগানের কি অবস্থা। তো এই ফুল গাছটা আমি এতটুকু দেখে গেছিলাম, অল্প একটু, এখন মশলা দিলে অনেকটা বড় হয়েছে। আর এই যে ছোটো ছোটো চারাগুলো একবার একটু 2টা পাতা বের হয়েছে দেখে গেছিলাম, এখন মশলা দিলে 4-5টা পাতা বের হয়ে গেছে। তো আমরা যেদিনকে যাই আমগায় তার 2 দিন আগে আপনাদের ভাইয়া এই জায়গায় আদা লাগাই দিছিল, মানে একটু একটু পুকি ছাড়ছিল, ওই দিয়া আদা থেকে কাইটা লাগাই দিছিল। এখন মশলা দিলে এই গাছটা বের হয়ে গেছে। তো ওই পাশের বালতির মধ্যে লাগাইছে। তো চলেন দেখি ওই পাশেরটা কেমন। বাইশে উঠছে বৃষ্টির পানিতে এই আদাটা একবারে বের হয়ে গেছে। আর এই পাশে 2টা ফুলের চারা হয়েছে। এই যে আদাটা বের হয়ে গেছে, এই আদাটা রাইখা দেওয়ার লাগবো। শিহরাই পড়ছে, কই দেখছো? আরে নেয়া দেন লাগবো, এই সাই বালু দেন লাগবো। দিয়ে দিও। মরিচের চারা লাগাইছিলাম, বোম্বাই মরিচের চারা। তো মুরগি খায়ালা, এই জন্য আর কি বোতল কাইটা দিয়ে দিছি ভিতরে। এটা ভালো আছে। তো এটা বোতল দেওয়ার আগে মুরগি খাইয়া নিছিল, তারপরে আবার বোতল দিয়ে রাইখা দেওয়া হয়েছে। তো এই জায়গায় লাগাইছিলাম কিছু পুঁই শাকের ডাটা। এই ডাটাগুলো বৃষ্টির পানি পায়া একেবারে সবগুলোতে একবারে শাক ছেড়ে দিছে, মানে ডাল ছেড়ে দিছে ডাটাগুলোর মধ্যে। আর লাল শাক তো উঠলো, এটা বৃষ্টি একবার শেষ করে দিছে। লাল শাকের মাঝখানে দুন্দুলের চারা হয়েছে এই যে। তো এই জায়গায় মাচা করে দেওয়া লাগবো, তাইলে দুন্দুল খাওয়া যাইব, নাইলে কিন্তু না। অনেকগুলা দুন্দুলের চারা হয়েছে। আর এই আমার রান্নাঘর। রান্নাঘরে আইসা হাসাম নাকি কান্দাম তা বুঝতেছি না, কারণ অলৌকিক একটা ঘটনা ঘটছে। এই দেখেন, বৃষ্টির পানি পাইয়া এই জায়গায় একবার কচু গাছ হয়ে গেছে আমার চুলা পারে। আর বৃষ্টির পানিতে একবারে চুলাটাও ঠান্ডা হয়ে গেছে। কি অবস্থা হয়েছে, রান্না না করলে, ব্যবহার না করলে যায় আর কি। ভাবি, ঘরের ভিত্তিতে কচু হয়ে গেছে। জঙ্গলাত ভালো লাগতো না জঙ্গলাত না গে হাই রে ঘরের ভিতরে বই রান পারবা কচু মচু লতা তুললিয়া কি সুন্দর ভাগ্যি একবারে শেষ। আর ওই পাশে যে ডালগুলো আছে একবারে ভাঙিয়া গেছে, বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। আর এই পাশে নরম হয়ে গেছে। এই যে জায়গায় কচু শাক গাছ, আস্তে আস্তে কচু গাছ। তো আমার রান্নাঘরের অবস্থা বেশি একটা ভালো না, মানুষ না থাকলে যা হয় আর কি। আর দিয়ে পানি পড়ে গেছে, 2-4 হয়েছে, এটা তারপর আর কোনো বাসায় পাইতেছি না। দেখেন কত বড় বড় ছিদ্র হয়েছে পানি পড়ে। অনেক ঝড় তুফান হয়েছিল ওই দিকটা। 15 দিনে আমার বাড়ির অবস্থা একবারে পুরাই চেঞ্জ। ঘরের অবস্থা, বাইরের অবস্থা, সব দিক দেয়। রান্নাঘরে হয়ে গেছে কচু গাছ, ঘরের ভিত্তে ইন্দুরে সব শেষ করে লাইছে। তো ঘরের ভিত্তে আরো অনেক সমস্যা আছে, ওগুলো আপনাদেরকে দেখাইলাম না। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন থেকে বাড়িতে আইছি, তো সবাই খালি কইছে গ্রামে চলে যান, গ্রামের ভিডিও দেন, শহরের ভিডিও ভালো লাগে না। তো এই জন্য বাড়িতে আইসা পড়ছি। এখন থেকে নতুন নতুন গ্রামের ভালো ভালো ভিডিও পাইবেন। আর কিরকম ভিডিও চান অবশ্যই জানাইবেন, আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করাম। তো ভাবির সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। ভাবি এতদিন নাকি একা একা ছিল, ভালো লাগে নাই। তো আমার ওই জায়গায় ভালো লাগে নাই, ভাবিরে কইছিলাম আমার সাথে যাইতো, কিন্তু ভাবির বাড়িতে একটু সমস্যা, এই জন্য যায় নাই। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকে এই ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।